তো এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো যে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা কি। এই যে আমি বিদ্যুতের পে বিল অপশন এসেছে, এখানে আমার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। তো এখানে লেখা আছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। আসলে কি এসএমএস অ্যাকাউন্ট নাম্বার, এটা কোথায় পাবেন? আপনারা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন একটা বিদ্যুতের বিলের কাগজ আছে। তো এই বিদ্যুতের বিলের কাগজের একবারে শুরুর দিকে গ্রাহক হিসেব নাম্বার যেটা আছে, এই যে আমার আঙুলের নিচে দেখতে পাচ্ছেন, ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার জন্য উল্টা দেখাচ্ছে। তো শুরুর দিকে, একবারে শুরুর দিকে এখানে আপনারা গ্রাহক হিসাব নাম্বার যে দেখতে পান, এই গ্রাহক হিসাব নাম্বারটা এখানে বসায় দিবেন। এখানে বসা দিলে নিচে দেখতে পাবেন যে পে বিল করতে এগিয়ে যান, এটাতে চাপ দিবেন, তখন পরবর্তী পেজ চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল ব্যবহারযোগ্য ব্যালেন্স আছে, কিন্তু পরিশোধের সময় শেষ, স্ট্যাটাস হচ্ছে পেড, মানে আমি গত মাসে বিদ্যুতের বিল দিয়ে দিচ্ছি। এখন মে মাস ও মে 2014, এখন 2014 গেলাম, মে 2014 দেখা দিছে যে কি পরিশোধের সে সময় নাই, আর স্ট্যাটাস হচ্ছে পেড, মানে আমি এটা পরিশোধ করে দিচ্ছি। তো যদি আপনারা ওইখানে যান আর আপনাদের নিজস্ব যে গ্রাহক হিসাব নাম্বার আছে ওইটা দেন, তো এখানে আপনাদের ব্যালেন্স স্ট্যাটাস দেখাবে আনপেইড, পরিশোধের শেষ সময় দেখাবে, আর এখানে কত টাকা আপনাদের কাটবে ওইটা দেখা দেবে। তো এইটুকুই ভিডিওটা।